আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারত ভারত এবং বাংলাদেশের মধ্যে সমস্যা, প্রবলেম কিন্তু থামতেছেই না। একটু থামে আবার একটু জ্বলে ওঠে, একটু থামে আবার একটু জ্বলে ওঠে। আমরা দেখলাম সেদিন ভারত বাংলাদেশ সীমান্তে কি একটা প্রবলেম হয়ে গেল। ভারত বাংলাদেশ প্রায় যুদ্ধ লেগেই গিয়েছিল টুকটাক। তারাও আসছিল, বাঙালিও সাথ দেয় নাই, বাংলাদেশিরও সাথ দেয় নাই, একবারে মনে করেন যে হুলস্থুল কারবার হয়ে গেল। পরে শেষমেশ তারা পলায়ন করতে বাধ্য হইল। শুভেন্দু অধিকারী, অনেকদিন যাবৎ এই শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলা হয় না। এই শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ লাগাতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ লেগে যায়। তারা হচ্ছে বড় দাদাদেরকে তারা চিমটি কাটতেছে, তারা কিছু মনে করতেছে না। তারা চাইলে একদিন এক ঘন্টা নয়, কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে। তো এখন সেটা পারে। তারা যে পরিমাণ আয়তন, তাদের হচ্ছে আপনার মেশিনারিজ যে পরিমাণ স্ট্রংলি আছে, তারা চাইলে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারবে, এটা সত্য কথা। কিন্তু বাংলাদেশ তো আর বাংলাদেশ না, আপনি চাইলেই তো আর বাংলাদেশকে উড়িয়ে দিতে পারেন না। অর্থাৎ আমি বলছি যে বাংলাদেশ, যখন আপনি চাইবেন যে বাংলাদেশটাকে আমি উড়িয়ে দিব, তখন দেখবেন যে বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলো শটাং করে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলো তো আপনাকে সাথ দিবে না, মিত্রের জন্য মিত্র এগিয়ে আসবে, সেটাই স্বাভাবিক। হয়তোবা আমরা বাংলাদেশিরা আমাদের মেশিনারিজ বা আয়তন বা হচ্ছে আমাদের যে সৈন্যবাহিনীর সংখ্যা, এগুলো আপনাদের সাথে কম থাকতে পারে, বাট মিত্র তো আমাদের অভাব নাই। আপনাদের চতুর্দিকে একটাও মিত্র নাই। আপনাদের চতুর্দিকে যে রাষ্ট্রগুলো আছে, একটা রাষ্ট্র নাই আপনাদের মিত্র, সবাই আপনাদের শত্রু। তা আমরা যদি এই শত্রুগুলাকে, আপনার শত্রুগুলাকে মিত্র হিসেবে ধরে নেই, তাহলে তো আপনারা কুপকাত হয়ে যাবেন। এই শুভেন্দু অধিকারী, আরেকটা ছিল যে মলম ব্যবসায়ী ময়ূখ রঞ্জক, সেই ময়ূখ রঞ্জন, তাকে এখন তেমন একটা দেখা যায় না। এই শুভেন্দু বাবুকেও কয়েকদিন একটু চুপচাপ দেখা গেছিল, এখন আবার উনি মাথা চাড়া দিয়ে উঠছেন। মানে ওনারা আসলে গুড়া কিনতে কামড়ায় সবসময়। কিভাবে উস্কানি দেওয়া যায়, কিভাবে পেস্ট লাগানো যায়, কিভাবে আলোচনায় থাকা যায়, মিডিয়া, ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিভাবে তাকে নিয়ে একটু খোসাখুসি আলোচনা করে, উনি সর্বদা ওই ধান্দাই থাকে। মানে ধান্দাবাজ লিডার বলা চলে।